প্রথম পর্যায়ে আরাকান সেনাবাহিনীর হেফাজত থেকে ৭৩ জন জেলেকে প্রত্যাবাসন করা হয়েছে, যার মধ্যে ৭ জন রোহিঙ্গা শরণার্থীও রয়েছে। রোহিঙ্গা ডেইলি নিউজ RDN, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ নাফ ভিউয়ের বরাত দিয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বঙ্গোপসাগরে আরাকান সেনাবাহিনী কর্তৃক আটকের পর রবিবার ৬৬ জন বাংলাদেশি এবং ৭ জন রোহিঙ্গা শরণার্থীসহ মোট ৭৩ জন জেলেকে প্রত্যাবাসন করা হয়েছে। কর্মকর্তাদের মতে, ২০২৫ সালে বিভিন্ন সময়ে জেলেদের আটক করা হয়েছিল, যখন তারা মাছ ধরার সময় অসাবধানতাবশত বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে মিয়ানমারের নিয়ন্ত্রণাধীন জলসীমায় প্রবেশ করেছিল। আটকের পর তাদের আরাকান সেনাবাহিনীর অধীনে মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত ক্যাম্পে স্থানান্তর করা হয়েছিল বলে জানা গেছে, যেখানে তারা বিভিন্ন সময় ধরে আটক ছিল। বিকশিত পরিস্থিতির মধ্যে কক্সবাজার অঞ্চলে কর্মরত একাধিক নিরাপত্তা সংস্থা সমন্বিত মানবিক প্রচেষ্টা পরিচালনা করেছিল। আরাকান সেনাবাহিনীর সাথে টেকসই যোগাযোগ এবং আলোচনার মাধ্যমে কর্তৃপক্ষ আটক জেলেদের পর্যায়ক্রমে প্রত্যাবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে সক্ষম হয়েছিল। প্রথম ধাপে ১৬ ফেব্রুয়ারি নাফ নদীর শূন্যরেখায় ৭৩ জন জেলেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় এবং পরবর্তীতে টেকনাফ জেটি ঘাটে ফিরিয়ে আনা হয়। কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের পরিবারের সাথে পুনর্মিলনের প্রক্রিয়া বর্তমানে চলছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলির সাথে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ইতিমধ্যেই প্রত্যাবর্তনকারীদের পরিচয় যাচাই সম্পন্ন করেছেন। এই উন্নয়ন আটক জেলেদের পরিবারগুলিতে যথেষ্ট স্বস্তি এনেছে, যাদের অনেকেই কয়েক মাস ধরে তাদের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। কর্মকর্তারা উল্লেখ করেছেন যে আসন্ন রমজানের আগে প্রত্যাবাসনকে একটি গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে এখনও আটক থাকা বাকি জেলেদের নিরাপদে এবং সময়মতো প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চলছে।